সবাইকে জানাই রথযাত্রার শুভেচ্ছা। প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ আমাদের মেলার সামনে একটা শ্রী চৈতন্যদেবের খুব সুন্দর মূর্তি। এবার আস্তে আস্তে আমরা মেলার ভিতরে যাচ্ছি। আমাদের এখানে খুব ছোটোখাটোই একটা মেলা হয়। প্রথমেই দেখো রাধাকৃষ্ণ আর গোপালকে আমি আর মাম্মাম প্রণাম করলাম। তারপরে এবার আমরা আস্তে আস্তে যাব জগন্নাথ, বলরাম, সুভদ্রা ওখানে একটা মন্দিরে রেখেছে। এই যে আমি আর মাম্মাম জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে প্রণাম করলাম। জুতো পরে উঠেছিল, তাই আমি ওকে নিয়ে আসলাম আর যাতে ও জুতো না পরে যায়। ওখানে তো সবাই জুতো পরে যাচ্ছে না। এবার দেখো ওকে প্রসাদ দিয়েছে, ও একটু করে একটু বাতাসাটা মুখে দিল। ও অবশ্য বাতাসা খায় না। দেখো কি সুন্দর জগন্নাথ বলরামের মূর্তিটা, দেখলে মনে হয় কি একদম চোখ ভরে তাকিয়ে থাকি, যেন একটা মায়া চলে আসে, মানে ভক্তি চলে আসে যাকে বলবো। দেখো কি সুন্দর এই তিনটে মূর্তি দেখলে না মানে মনে ভক্তি চলে আসে। তারপরে আস্তে আস্তে আমরা দোকানগুলোর দিকে ঘুরছি। আর ও তো এই খেলনা নেবে সেই খেলনা নেবে বলছে। আমি যে তারা একটু সব দোকান ঘুরে দেখি, আর ও তো ছোটো মানুষ না, বোঝে না। এবার এটা নেবে সেটা নেবে বলছে। এবার আমি সব দোকানে দেখছি। এবার ও এই খেলনাটা নেবে বলছে। তারপরে আমি ওকে কিনে দিলাম। ওর জন্য একটা টিকটিকি নিলাম যাতে ও ভয় পায়। তারপরে আমি ব্যাগের দোকানে গেলাম। ব্যাগগুলো দেখে খুব ভালো লাগছিল, কিন্তু এখানে অন্য এত দাম বেশি বলছিল, যার জন্য নেওয়া হলো না। তারপরে দেখলাম ব্যাগগুলো, দেখে টেকে আবার রেখে দিলাম। আস্তে আস্তে আবার দেখো ব্যাগগুলো দেখছি। ব্যাগগুলো দেখতে খুব ভালো লাগছিল। আমার ওই সাদা কালার ব্যাগটা ভালো লাগছিল, ওটাও দেখছিলাম যে আমার জামার সাথে ম্যাচিং। তারপর আবার দেখে রেখে দিলাম। এবার মাম্মামকে নিয়ে আবার আমি যাচ্ছি। মাম্মামের এই যে খেলনাটা পছন্দ, বাবলসটা নিলাম। এরপরে এবার আস্তে আস্তে আবার অন্য দোকানের দিকে যাচ্ছি। এবার ও আমাকে বলছে মা ঠাকুর নেব ঠাকুর। তাই আমি আবার মাটির দোকানে কতগুলো ঠাকুর উঠেছে ওই দোকানে গেলাম। তোমরা এবার এখানে না কাপের দোকান দেখে না আমার খুব ভালো লাগছিলো যে কাপগুলো একটু দেখি। তারপর একটু কাপগুলো দেখলাম ধরে। তারপরে দেখি একটা 15 টাকা পিস বলছে। আমি কি অন্য দোকানের থেকে তো মানে বাইরের থেকে তো দাম কম, তার থেকে আর নিলাম না। তারপরে দেখো যা লোডশেডিং হয়ে গেল। এটা কিন্তু একটা অন্যরকম ফিল, মানে সবাই এটা কিন্তু অনুভব করতে পারে না। মানে আমরা এখানে এসে বেশ একটা মজা এলো, সবাই ফোনে ফ্ল্যাশ দেখাচ্ছে যে লোডশেডিং, এটা অন্যরকম লাগছে। কিন্তু যে মেলায় এসে এই তো আবার কারেন্ট চলে এসছে। যাই হোক তখন একটু ভালো লাগছিল অন্যরকম একটা এসে। দেখো ও বলছে গোপাল নেবে, তার জন্য আমি গোপাল দেখছিলাম। আর ওর খুব ঘট ঘট বলছে। এবার আমি ঘটগুলো হাতে তুলে দেখলাম। এবার তারপরে আর নিলাম না, যেহেতু এই ঘট নিলে তো ভেঙেই ফেলবে। এবার দেখো বারান্দার বাইরে এসে একটা ভাইয়ের সাথে দেখা হলো। পাঁপড়ের দোকানে আসলাম, বাড়ির জন্য সবার জন্য পাঁপড় নেব। এবার পাঁপড় নিলাম। নিয়ে এবার হচ্ছে আমার খুব ফুচকা খেতে ইচ্ছা করছে। এবার এই দেখো মেলার থেকে একটু বাইরে বেরিয়ে ফুচকার দোকানে আসলাম। মানে মেলার দোকানগুলো খুব ভিড় ছিল। আর ফুচকার দোকানে দাঁড়িয়ে থাকলেই না জিভে একটা জল চলে আসে, মানে কখন ফুচকা দেবে কখন খাবো। তোমাদের হয় এটা? আমার তো ফুচকার দোকানের সামনে দাঁড়িয়ে থাকলে এটা হয়। ও ফুচকাটা হেভি টেস্টি ছিল। এই দেখো মাম্মাম চিৎকার করছে ওর পাপাকে বেলুন কিনে দেওয়ার জন্য। এই যে তোমাদের দাদা ভাই আর হচ্ছে মাম্মাম বেলুন কিনছে। আমি বলছিলাম যে লাল কালারটা কিনে দাও, লালটা বেশি ভালো লাগছে। তারপরে লালটাই নাও, লালটাই নাও। এই যে ও বেলুন পেয়ে তো ও এত হ্যাপি, মানে ও সব বাচ্চাই বেলুন পেয়ে এরকমই হ্যাপি হয়। এই দেখো ছোটোবেলায় না একটা খুব মজা হতো মেলায়, রথে মানে রথের মেলা গেলেই না গাছ কিনতাম। তাই এবারও সেটা করলাম, যে গেলাম মেলায় গিয়ে একটা গাছ কেনার ইচ্ছা ছিল, কিন্তু পরে আর গাছগুলো নিলাম না। যে নার্সারির থেকে আমরা জিলেপির দোকানে আসলাম, জিলেপি নেবো বাড়ির জন্য। তার জন্য জিলেপির দোকান থেকে জিলেপি নিয়ে নিলাম। জিলেপি নিয়ে এবার আমরা বাড়ির দিকে রওনা দিলাম। আবার একটু সবাই ভালো থেকো, পারলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।